ডিপটুন বাংলা। চোর চোর, ধরো তাকে, তাড়াতাড়ি ধরো তাকে, ধরো। ভাই লেজা ভাই, যদি আজ ধরা পড়ে যাই তাহলে এই পাবলিক আমাকে ছাড়বে না। চোরের বাচ্চা কোথাকার, দাঁড়া, আজ আমি তোকে ছাড়বো না। কি রে ভাই, অনেক তাড়াতাড়িতে আছিস মনে হচ্ছে। ভাই রে ভাই, তরমুজ। কি বললি? আমার কথা মানে হলো আপনি তরমুজ খাবেন? ধরুন তাকে, সে একটা চোর, সে আমার দোকান থেকে টাকা চুরি করেছে। আচ্ছা, তাহলে এই সেই চোর যে সবার মাথা খারাপ করে রেখেছে। ঠিক আছে, আজ তোর শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছি। আরে দাদা, এখনো তো আমার বিয়ে হয়নি, আর কোন শ্বশুর বাড়ি? আপনি আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? চিন্টু ভারতের মহানগরী মুম্বাইয়ের একটা ছোট্ট ঝুপড়িতে থাকত। ছোটবেলার থেকেই মা বাবা হারিয়ে নিজের জীবন চালানোর জন্য ছোট্ট খাট্ট চুরি করে ওকে নিজের জীবন চালাতে হতো। ভাই রে ভাই, কি চোর হবি রে ভাই? একটা মোটা পুলিশের কাছ থেকে পালাতে পারলি না রে, অকর্মে ঠেকি কোথাকার। কি বিড়বিড় করছিস? হ্যাঁ, কিছুই না স্যার, শুধু একটু মুখটা নাড়াচ্ছিলাম। নন্ট ঘটকের কথা শোনা, শুধু এতটাই। বেশি মুখ নাড়াতে হবে না, নাহলে তোকে ভেতর থেকে নাড়িয়ে দেব, বুঝলি? ও স্যার, স্যার আমাকে ওই একটু পেপারটা দেবেন? আচ্ছা, তুই এখন আবার খবরের কাগজ পড়বি? যদি ছোটবেলায় স্কুলে ভালো করে পড়ে নিতিস তাহলে তোকে আর জেলে থাকতে হতো না, বরং কোনো সরকারি অফিসে বসে খবরের কাগজ পড়তিস। স্যার, আমার ভাগ্য আপনার মতো নই গে, আমি তো একটা ছোট কুড়ে ঘরে পড়েছি। অনেক হয়েছে, বন্ধ কর নিজের ড্রামা, এনে পড়। ধন্যবাদ। চিন্টু খবর পড়ছিলই তখনই ওর নজর খবরের ফ্রন্ট পেজে এক পুতুলের ওপর যায়, যেটা কোনো সাধারণ পুতুল ছিল না, আসলে সোনার পুতুল ছিল। ভাই রে ভাই, এই তো কাজের খবর এসেছে। এই পুতুলটা তো আমার কাছেই থাকা উচিত রে। ভাই রে ভাই, পুতুলটা তো চাই, একে বিক্রি করে আমি বড় লোক হয়ে যাব। আরে নবাবের ছেলে, সকাল সকাল আমার ইজ্জতে হাত দিচ্ছিস? তোকে তো এখন বাইরে বার হতেই দেব না। আরে মাই, এগুলো কোথায় গেল? তুই সত্যি একটা বদমাস, দে খবরের কাগজ ফেরত দে। ভাই রে ভাই, এবার সময় এইছে ভাগ্যের চাকা বদলানোর। দুদিন পর চিন্টু জেল থেকে বেরিয়ে আসে আর ঘরে গিয়ে সেই পুতুল চুরি করার প্ল্যান করে। আর শেষমেশ নিজের প্ল্যান অনুযায়ী সে দামি পুতুল চুরি করার জন্য শহরের বড় মিউজিয়ামে গিয়ে পৌঁছায়। বাসা সিন্টু, তুই তো ভেতরে এলি, কিন্তু এখন পুতুলটা কোথা পাবো সেইটাও তো জানতে হইবে, আর তাড়াতাড়ি, না জানে কেউ চলে আসে। চিন্টু নিজের বুদ্ধি ব্যবহার করে তাড়াতাড়ি সেই পুতুলটাকে নিয়ে দৌড় লাগায় আর পুতুলটাকে নিজের সাথে নিজের ঘরে নিয়ে আসে। আরে ভাই রে ভাই, এই পুতুলটা তো খুবই সুন্দর, আর কত শখ শখ করতেছে। বোধহয় 24 ক্যারেট এর আছে, কিন্তু তার পেছনে কি লেখা আছে? শাকা লাকা বুম হয়ে যায় তুই গুম। তার কি মানে রে ভাই? ভাই রে ভাই, তাতে কি যা আছে, মজা তো করবো আমি। আরে দয়ালা বাবা, কলা খাবা, নাচতে নাচতে যা। চিন্টু সেই পুতুলটাকে নিয়ে খুশি মনে ঘরে ঘুরে, আর ঘুরতে ঘুরতে ও ঘরে রাখা নিজের আয়নার সামনে আসে। আর যেটা হয় সেটা দেখে চিন্টুর মাথা ঘুরে যায়। আমি কোনো স্বপ্ন দেখছি নাকি আমার চোখে ধুলো সইলে গেছে? আমি নিজের প্রতিবিম্ব দেখতে পারতেছি না। ভাই রে ভাই, হলোটা কি? আমি নিজের প্রতিবিম্বই দেখতে পারতেছি না। ভাই রে ভাই, আমি মরে গেলাম নাকি? এখনো তো আমার বিহাও হলো না। ভাই রে ভাই, জোয়ান বয়সে আমি মরে গেলাম, এ কি হইল রে বাবা? যেই চিন্টুর হাত থেকে সেই সোনার পুতুল পড়ে, অমনি আয়নায় চিন্টু নিজের প্রতিবিম্ব দেখতে পায়। ভাই রে ভাই, ভাই রে ভাই, এ কি জাদু! এখনো পর্যন্ত আমার ছায়া দেখতে পারছিলাম না, এখন দেখতে পাচ্ছি। এ কি জাদু রে! আরে আমার সোনার পুতুলটা নিচে পড়ে আছে। এ কি, আমার ছায়া আবার গায়েব হয়ে গেল? দাঁড়া, এই পুতুলটা যখন আমার হাতে ছিল তখন আমি দেখতে পাচ্ছিলাম না, এখন আমার কাছে আছে তো এখন দেখতে পাচ্তেছি। এই পুতুলটার মধ্যে কোনো গর্ব নেই তো? দেখতে হবে। এ তো চমৎকার হয়ে গেল, মানে এই পুতুলটাই কোনো জাদু আছে। ভাইরা ভাই, এখন অনেক মজা হবে। এখন আমি এই পুতুলের সাহায্যে গায়ে বয়ে চুরি করবো, আর কখনো ধরা পড়বো না। ভাইরে ভাই, কি মজা হলো রে ভাই! কিন্তু প্রথমে আমাকে পরীক্ষা করে দেখতে হবে যে এই পুতুলটি আমায় গায়েব করে কিনা। এটা বলে চিন্টু সেই পুতুলটাকে নিয়ে তার প্রতিবেশীর ঘরে পৌঁছায় আর নিজেকে বলে,
চলো প্রথমে এই কমলা থেকে শুরু করা যাক। সারা সময় বকর বকর করতে থাকে আর কথায় কথায় সটর পটর করে। এটা বলে চিন্টু সেই পুতুলের সাহায্যে তার প্রতিবেশীর ঘরে অদৃশ্য হয়ে ঢুকে পড়ে। কমলা টিভি দেখতে দেখতে আনন্দে গোলাপ জামুন খাচ্ছিল। তখনই চিন্টু ওর হাত থেকে গোলাপ জামুনের প্লেট নিয়ে নেয়। এটা দেখে কমলা অবাক হয়ে বলে, যা বাবা, এই গোলাপ জামুনের প্লেট এমনি এমনি কি করে উঠছে? না না, নিশ্চয়ই আমি আবার স্বপ্ন দেখছি। আরে বাহ, সে তো আমাকে একদম দেখতে পারেনি, এখন তার থেকে একটু মজা করে নি। যা বাবা, এটা কি হচ্ছে? এতক্ষণ প্লেট উড়ছিল, এখন গোলাপ জামুনও উড়ছে। কমলাকে ভয় দেখানোর জন্য চিন্টু কখনো টিভি অফ করে তো কখনো অন করে। হে কৃষ্ণ কৃষ্ণ, এটা কি হচ্ছে এবার? আমার ঘরে ভূত এলো নাকি আবার? আরে কে কোথায় আছো, বাঁচাও! আরে ভাই রে ভাই, মজা আসলো রে, ভালো করে তাকে শিক্ষা দিয়েছি। এটা বলে চিন্টু সেখান থেকে চলে যায়। আর কয়েকটা দিন এভাবেই কেটে যায়। একদিন চিন্টু নিজের বিছানায় আরাম করে শুয়েছিল। তখনই ঘরে চিন্টুর ঘর মালিক চলে আসে আর চিন্টুর ওপর ঠান্ডা ঠান্ডা জল ফেলে দেয়। চিন্টু ধরপড়িয়ে ওঠে আর বলে, ভাই রে ভাই, বন্যা এইছে, আমাকে বাঁচাও, বন্যা এইছে রে, বাঁচাও। গাধার মতো চিল্লাস না, আমার ঘরের ভাড়া দে। ভাই রে ভাই, এ তো বন্যা নয়, এ তো বাঁধর। কে বললে তোর? আমার মানে হলো ধনিয়া দাদা, এটা গুড মর্নিং বলার নতুন পদ্ধতি নাকি? এই মাথা খারাপ করিস না, বুঝলি? চুপচাপ সন্ধ্যার মধ্যে আমার ঘরের ভাড়া দিয়ে দিবি। এটা বলে চিন্টুর বাড়ির মালিক সেখান থেকে চলে যায়। আর ওর যেতেই চিন্টু বলে, ভাই রে ভাই, আজ সন্ধ্যার মধ্যে এর ভাড়া কি করে দিমু? আরে হ্যাঁ, এই ধনিয়াকে সেই কমলার মতো শিক্ষা দিতে হবে, তারপর আমার থেকে শুধু নয়, এই জায়গার সবার থেকে ভাড়া চাইবে না। আমার ঘুম নষ্ট কইরা এই বাঁদরটা নিজেই ঘুমাচ্ছে, দাঁড়া, এর শিক্ষা দিমু আমি। হে, কি হচ্ছে? মনে হচ্ছে আমি হাওয়াতে উড়ছি রে। হ্যাঁ ভগবান, আমি তো সত্যি হাওয়াতে। বাঁচাও, বাঁচাও! ধনিয়ার বাচ্চা, এখন তুই বুঝবি যে চিন্টুর সাথে গদ্দারি করলে কেমন হয়। হ্যাঁ ভগবান, এ তো সত্যি ভূত মনে হচ্ছে। জয় কালী, জয় জয় কালী, জয় কালী, জয় জয় কালী, জয় কালী, জয় জয় কালী, জয় কালী। আরে দাদা, আমি কি করেছি? আমি তোমার কি করেছি বলো? তুই আমার ছেলেকে অনেক বিরক্ত করেছিস, এখন আমি আর তোকে সারমুনি ধনিয়ার বাচ্চা। এ কি বলছো ভূত ভাই? আমি নিজের বাচ্চাকেও কোনোদিনও বিরক্ত করিনি, আমায় ছেড়ে দাও। আরে তুই তো মিথ্যুক রে, আজ সকালে তুই আমার ছেলে চিন্টুকে অনেক বিরক্ত করেছিস, আর তুই ভাড়াও চাইছিলি, তাই জন্য আমি তার বদলে তোকে ভাড়া দিমু আর নিজের সাথে নরকে নিয়ে যামু। মায়ের দিব্যি বলছি কাকা, শুধু আপনার ছেলে থেকে নয়, এই বস্তির কারোর থেকে আমি ভাড়া নেব না, শুধু আমায় আজকের দিনের জন্য ছেড়ে দিন। ঠিক আছে, শুধু আজ তোকে ক্ষমা করতেছি, এরপর থেকে তুই যদি আমার ছেলেকে বিরক্ত করেছিস তাহলে কলাপুরি চপ্পল দিয়ে তোর টাক সিলে দুমু। আমার এই ঘড়িটা অনেক পছন্দ হয়েছে, এটা আমি চাই। কাকা, এটা পুরো 2 লাখের। 1 লাখের হোক কি 2 লাখের, আমার এটা চাই, না হলে তোর মাথার টেকলি উড়িয়ে দেব। প্রাণ যাওয়ার ভয়ে ধনিয়া নিজের 2 লাখ টাকার ঘড়ি খুলে চিন্টুকে দিয়ে দেয়। আর চিন্টু সেখান থেকে সিটি বাজাতে বাজাতে চলে যায়। পরের দিন সকালে যখন ধনিয়া চিন্টুর ঘরের পাশ দিয়ে যাচ্ছিল, তখনই দরজার কাছে দাঁড়িয়ে চিন্টু ধনিয়াকে ডাক দিয়ে বলে, আরে ধনিয়া কাকা, এইছো? আপনারই অপেক্ষা করতেছিলাম, এই নিন আপনার ঘরের ভাড়া। যদি তার থেকে আমি ভাড়া নিয়ে নিই তাহলে তার বাবা আমার নরকের টিকিট কেটে দেবে। না বাবা না। কি হলো কাকা, কি ভাবছো? কিছুই না, আমি তোর ভাড়া মাফ করে দিয়েছি, এখানে যত খুশি তুই থাক, বুঝলি? সেটাও আবার ফ্রিতে। আরে বাহ, আজ সূর্য কোথা থেকে বেরিয়েছে, তুমি তো অনেক ভদ্র হয়ে গেছো। কালকে জমের দর্শন করে নিয়েছিলাম, তাই ভাবলাম পূর্ণ করে ফেলি। চল আসি রে, কাজ আছে। ধনিয়া এটা বলে যে ওখান থেকে যেতে লাগে, অমনি চিন্টু দাঁড়িয়ে সিটি বাজাতে লাগে। আর সেই আওয়াজ শুনে ধনিয়া দাঁড়িয়ে যায় আর বলে, এই সিটির আওয়াজটা তো তেমনই যেমন সেই ভূতটা বাজাচ্ছিল, আর তেমনই সিটি এই চিন্টু বাজাচ্ছে। বাবারে বাবা, কোনো গড়বড় আছে, আমাকে এইসব দেখতে হবে। ধনিয়ার এবার চিন্টুর উপর সন্দেহ হতে লাগে।
আর ওদিকে চিন্টু পুতুলের সাহায্যে দিনের বেলাতেই লোকের পকেট মারতে শুরু করে। কোনোদিন চিন্টু কোনো সোনার দোকানে ঢুকে সোনার হার চুরি করে, তো বা কোনো বড় মলে ঢুকে সেখানের দোকানদারদের বিরক্ত করে। আর পুরো শহরে লুটেরা ভূতের নাম ছড়িয়ে পড়ে। ওদিকে মিউজিয়াম থেকে চুরি হয়ে যাওয়া সোনারি পুতুলের জন্য শহরের চারিদিকে দাবাং পুলিশও কাজে লেগে যায়। হঠাৎ এই শহরের মধ্যে এত চুরি হচ্ছে কিভাবে? আর কে সেই ডাকাত ভূত? তার ব্যাপারে আমাকে খবর লাগাতেই হবে। এই পুতুলের মধ্যে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, সেজন্যই তো তাকে এত বড় মিউজিয়ামে রাখা হয়েছিল। আর কেউ তাকে চুরি করে নিয়েছে। কিন্তু এই পুতুলের কি রহস্য হতে পারে? এমন মনে হচ্ছে এই দুটো জিনিস একে অপরের সাথে জড়িত। এদিকে ইন্সপেক্টর দাবাং চুরির রহস্য ফাঁস করার জন্য উঠে পড়ে লাগেন। আর ওদিকে চিন্টু নিজের চুরির টাকায় রোজ নতুন নতুন জামা কাপড় কিনতে লাগে আর নিজের শখ পূরণ করতে লাগে। আর এসব দেখে ওর বস্তির বাকিরা খুব অবাক হয়। এমনিতে তো চিন্টু রোজ সেই পুতুলটাকে নিজের কাছে রাখে, কিন্তু একদিন হঠাৎ সেই পুতুলটাকে ঘরে ভুলে আসে। আর সেদিনই চিন্টুর ঘরে আসে ওর ঘর মালিক ধনিয়া। আজ আমি খোঁজ লাগিয়েই ছাড়বো যে এই চিন্টুর কাছে এত টাকা কি করে আসছে। বাবারে, এটা তো আমার ঘড়ি, কিন্তু এটা এর কাছে কি করে? আরে, এই পুতুলটা তো দেখেছি মনে হয়। আমি তাকে কোথায় দেখেছি? বাপরে, এই খবরটা তো খবরে এসেছিল, যার দাম কোটি কোটি। তার মানে এটা চিন্টুই চুরি করেছে। ধনিয়া কাকা, তুমি এখানে কি করতেছো? আরে খোকা, তুই আমাকে জিজ্ঞাসা করছিস? এখন তুই আমাকে বল যে এই পুতুল কোথা থেকে এলো। আর তুই আমাকে সেই রাতে ভয় খাইছিলি, তাই না? ভাই রে ভাই, আজ আমি তো ফেসে গেলাম। আচ্ছা, তাহলে এটা তোর কাজ? স্যার, আপনি এখানে? তোর কি মনে হলো যে তুই এই পুতুল চুরি করে বেঁচে যাবি? হ্যাঁ বাছা, ওই পুতুলটার মধ্যে একটা লোকেশন ট্র্যাকিং ডিভাইস লাগানো আছে, বুঝলি? তারই সাহায্যে আমরা এত দূর এসে গেছি। ভাই রে ভাই, আজ মনে হচ্ছে সব বদলা আমার থেকেই নেবে। বোধহয় এখন কিছু করিতে হবে। চিন্টু নিজেকে বাঁচানোর জন্য ধনিয়ার হাত থেকে সেই পুতুল ছিনি দুবার কিছু একটা বলে অদৃশ্য হয়ে যায়। আর এটা দেখে ধনিয়া আর দেবাংয়ের মাথা ঘুরে যায়। আর দুজনেই চিন্টুকে এদিক ওদিক খুঁজতে লাগে। আর এই সুযোগে চিন্টু সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু পাশেই রাখা এক রঙের বালতিতে ওর পা পড়ে যায়। এতে ওর পায়ে রং লেগে যায়। দাবং স্যার, ওই দেখুন, কারোর পায়ে ছাপ মনে হচ্ছে ওটা চিন্টু। তুমি ঠিক বলছো, চলো তার পিছু করিয়া তাকে ধরে ফেলি। চিন্টুর পায়ের চিহ্ন পড়ার কারণে ও বেশি দূর বাঁচতে পারে না আর একটা খাম্বায় গিয়ে বাড়ি খায়, যার কারণে ওর হাত থেকে সেই পুতুল পড়ে ভেঙে যায়। তো চিন্টুকে আবার দেখা যেতে লাগে। আর ইন্সপেক্টর দাবাং ওকে ধরে জেলে নিয়ে যায়। কিছুদিন পর চিন্টুকে মূর্তি চুরির অপরাধে আর শহরে আতঙ্ক ছড়ানোর অপরাধে জেল হয়ে যায়। ওদিকে মূর্তি ভাঙার সাথে সাথে মূর্তির রহস্য তার সাথে শেষ হয়ে যায়। আমাদের ভিডিও যদি আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। বেল আইকনও অবশ্যই প্রেস করবেন।